এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো এখন জানো তো শীতকাল পড়ে গেছে, যেরকম বাজারে নানান রকমের সবজি পাওয়া যাচ্ছে, প্রচুর ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আলু, শিম, প্রচুর তরি তরকারি পাওয়া যাচ্ছে। যেহেতু আমি বাজার করি, তাই বাজারে গেলে মনটা ভরে যায়। প্রচুর কিছু বাজার দেখে একটা ব্যাগ নিয়ে গেলেও মানে ব্যাগ ভরে যায়, কিন্তু বাজার করতে মন চায় না যে আরো ফিরে আসি, মনে হয় আরো নেই আরো নেই। তো যাই হোক, নানান রকম সবজি খাওয়া দাওয়া এখন আনন্দটাই আলাদা। তো সেরকমই, যেহেতু অঘ্রাণ মাস পড়ে গেছে, চতুর্দিকে চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে হচ্ছে। বাড়ি থেকেই শোনা যাচ্ছে সানাই, প্রত্যেক দিন বিয়ে, বউ ভাত, এইসব কিছু চলছে। তো যাই হোক, অঘ্রাণ মাস, এরপর মাঘ মাস, ফাল্গুন মাস, মাঝে শুধু পৌষ মাসটা বাকি। প্রত্যেক বছর হতেই থাকে। চারিদিকে যখন এত বিয়ে, এত আনন্দ উৎসব চলতে থাকে, তখন আমার শুধু একটা জিনিসই মনে হয়, এই যে এত এত বিয়ে হচ্ছে ছেলে মেয়েদের, তাদের মধ্যে কটা ছেলে মেয়ের বিবাহিত জীবন সুখের হয়? আমার তো মনে হয় মানে 100টা বিয়ের মধ্যে 50টা বিয়ে হয়তো অসুখী হয়ে যায়। কেননা বিয়ে জিনিসটা এমনই একটা জিনিস, যে দুটো মানুষের মধ্যে বিয়ে হয়, তার মধ্যে দুটো মানুষেরই যদি মনের বা আচার আচরণে ব্যবহারে সবকিছু যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে সেই বিবাহিত জীবনটা সুখের কোনোদিনই হয় না। অনেকের বাড়ি থেকে চাপের কারণে বিয়ে করতে হয়, আবার অনেকে নিজেরাই দেখে শুনে চলে যায়। কিছুদিনের প্রেমে কেউ বিয়ে করে নেয়, আবার মেয়েদের একটু বয়স হলেই বাড়ি থেকে গার্জিয়ানেরা জোর করে বিয়ে দিয়ে দেয়। তাই আমার মনে হয়, বিয়ে জিনিসটাতে এত তাড়াহুড়ো না করে, ধীরে সুস্থিরে অনেক চিন্তা ভাবনা করে, যে মানুষটার সঙ্গে হচ্ছে তার সঙ্গে মেন্টালিটি কতটা ম্যাচ করছে সেটা দেখে তারপর বিয়ে করাটা অত্যন্ত প্রয়োজন। যদিও আমার এই কথাগুলো শুনে অনেকের মনে হবে আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন, যতগুলো বিয়ে হচ্ছে তার মধ্যে কটা বিয়ে সুখী? হয়তো সবাই সামনে এসে বলতে পারে না, কিন্তু বলার সাহস সবার মধ্যে থাকে না, কিন্তু মনে মনে সবাই ঠিকই সেটা ফিল করতে পারে যে বিয়েটা করে কত বড় ভুল করেছে। কারণ বিয়েটা তো একদিন দুদিনের খেলার ব্যাপার নয়, সারাটা জীবনের ব্যাপার। যে মানুষটার সঙ্গে বিয়ে হচ্ছে তার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে। তাই আমার মনে হয় অনেকটা চিন্তা ভাবনা করে দেখে শুনে তারপর বিয়েটা করা উচিত। তো যাই হোক বন্ধুরা, আজকে এই যে ডাল রান্না করছি পেঁপে দিয়ে, মটরের ডাল। তো মটরের ডাল রান্না করব, ফুলকপি করব ডালের বড়া দিয়ে। বাজারে যেসব বড়িগুলো পাওয়া যায় সেগুলো খুব বেশি একটা ভালো না। অন্যান্য বার আমি বাড়িতে নিজের হাতে বড়ি বানিয়ে নিই, কিন্তু এবার বাড়িতে একদমই রোদ পাচ্ছে না। এক এক সময় এক এক জায়গায় চলে যাচ্ছে, এক জায়গায় স্থিরভাবে রোদটা পাওয়া যাচ্ছে না, তাই এবার আর বড়ি বানানো হলো না। তো কিনে কয়েকদিন খেয়েছি, খুব একটা ভালো না। তাই ডালের বড়া করেই সেটা তরকারিতে দিলে ভালো হয় আর কি। তো সেভাবেই হচ্ছে। আর মেয়ের জন্য একটু সয়াবিন করব, অল্প করে আলু সয়াবিন, ও সয়াবিনটা একটু পছন্দ করে, সেজন্য। এদিকে করলা ভাজা হয়েছে, করলা ভাজা, ডাল, ওর জন্য সয়াবিন, আর এদিকে ফুলকপি বড়ি দিয়ে, বড়া দিয়ে আর কি। তো বন্ধুরা, আমি রোজ রোজ ভিডিও দিতে পারছি না, একদিন দুদিন গ্যাপে গ্যাপে দেওয়া হচ্ছে। তো ভাবছি রোজ রোজ বাড়ির ওই কি রান্না বান্না হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সেরকম কোথাও যাওয়াও হচ্ছে না, কারণ এই বছরটা খুবই ভাইটাল। মেয়ের যেহেতু পরীক্ষা, মাধ্যমিক দিবে, সেজন্য সেরকম কোথাও বেরোনো হচ্ছে না। শুধু ওই 2 দিন মেলায় যাওয়া হয়েছিল, সেটাই দিয়েছি। তো এরপর ইচ্ছে আছে পরীক্ষাটা ওর যখন ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তখন একটু দূরে কোথাও বেড়াতে যাওয়ার। অনেকদিন হয়ে গেল, অনেকদিন বলতে হয়ে গেল বছর দিয়ে কোথাও যাওয়া হচ্ছে না। তো ওরও খুব বেড়ানোর ইচ্ছে, আমারও, দুজনেরই। ফাইনাল পরীক্ষাটার জন্য শুধু আছি, তারপর একটু বেড়ানোর ইচ্ছে আছে। কেননা এখন যদি আর বেড়াতে না পারি, এরপর কবে কি হবে সেটা জানা নেই। মানুষ বলে সময় আর টাকা, যখন সময় থাকে তখন টাকা থাকে না, যখন টাকা থাকে তখন সময় থাকে না, এই হচ্ছে ব্যাপার।
তাই অভাব কিছু না কিছু থাকবেই লাইফে চলতে গেলে। সেই অভাবের মধ্য দিয়েই নিজের আশা স্বপ্ন সেগুলো একটু একটু করে পূরণ করতে হবে। তো চেষ্টা করে যাচ্ছি, জানি না কতটা কি পারবো, তবে চেষ্টা কোনোদিনই থামবে না। যতদিন আছে চেষ্টা চালিয়ে যাব। আমার আশেপাশে আমি এরকম অনেক মানুষকে দেখেছি, তাদের হয়তো টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তাদের যে মানসিক শান্তি সেই শান্তিটা নেই। তাই আমার মনে হয় সব ফ্যামিলিতে যে সমান সেটা না। আর এখন বেশিরভাগ মানুষ মেয়েদেরকেই দোষ দেয়। কিছু কিছু ফ্যামিলিতে ছেলেরাও থাকে, আবার কিছু ফ্যামিলিতে মহিলারাও এতটা টর্চার করে, কি বলবো আর, সেটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মানুষের যতটা হয় পায় তার থেকেও বেশি তাদের আশা থাকে যে আরো যদি ভালো হয়, আরো যদি ভালো হয়। আমার মনে হয় মানুষ অতিরিক্ত কোনো কিছু আশা না করাই ভালো। যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকাই উচিত, কিন্তু মানুষ কোনোদিনই তা নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপিটাও রান্না হয়ে যাচ্ছে। খুব বেশি একটা ঝোল দেব না, যেহেতু ডালের বড়াগুলো আছে আর আলু আছে, ঝোলটা টেনে নেবে, তাই কিছুটা পরিমাণ দিলাম। একটু জাল হলেই নামিয়ে নেব। আর ঘরে কিছুদিন হলো শিমগুলো ছিল, ভাবলাম শিমগুলো চচ্চড়ি করে নেই। বাড়িতে আর কেউ শিম খায় না, তাই আমাকেই খেতে হবে। হালকা সর্ষে বাটা দিয়ে শিমগুলো চচ্চড়ি করে দিলাম। আর শিমগুলো দেখতে পাচ্ছ তো সাদা সাদা দেখা যাচ্ছে, কারণ কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে আর হলুদের পরিমাণটাও কম হয়েছে। শুকনো লঙ্কা দিলে সেটা লাল হয়, কিন্তু শুকনো লঙ্কা খুব একটা বেশি ব্যবহার করি না। তারপরে যে দেখো রান্না বান্না করার পর আমাদের বাড়িতে যে ফুলের গাছগুলো কতটা উঁচু, ফুল পাড়তে আসলাম পুজো দেব। এই গাছটা বিশাল উঁচু আর অনেক বড় গাছ। তো গাছটা বিশাল আকারে ছিল, প্রত্যেক বছর কেটে দেওয়া হয়, এরপরেও দেখো কতটা পরিমাণে, আর এত ফুল ফোটে, তোমাদের কি বলবো, দূর থেকে দেখলে এত সুন্দর। আমাদের ঘরের উপর দিয়ে উঠে গেছে, এত লম্বা হয়েছে। তাই লাঠি দিয়ে খুব কষ্ট করে পারতে হয়। প্রচুর পরিমাণে ফুল হয়, ফুলের কালারটাও এত সুন্দর, গোলাপি গোলাপি কালার। এটা কি জবা বলে আমি সঠিক জানি না, তবে অত্যন্ত সুন্দর। এই গাছটা আমার মেয়ে প্রথম লাগিয়েছিল একটা ডাল এনে, তারপর এটা বিশাল আকার ধারণ করে। আমাদের বাড়িতে যতগুলো ফুলের গাছ আছে একটাও আমি লাগাইনি, সব আমার মেয়ে নানান জায়গা থেকে এনে এনে ও লাগিয়েছে। অনেক রকমের জবা ফুলের গাছ, না অন্তত 4-5 রকমের জবা ফুলের গাছও লাগিয়েছিল, সব কেটে কেটে ফেলে দিয়ে এখন এই পর্যন্তই আছে আর কি। তো যাই হোক, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধেবেলা টিফিনের জন্য এই যে দেখো এগুলো ডিম দিয়ে করা হয়েছে, ডিম দিয়ে স্লাইস দিয়ে। আর এদিকে চা করা হচ্ছে, চা দিয়ে ওই স্লাইস গুলো খাওয়া হবে, ডিম টোস্ট আর কি। আর এদিকে কিছুটা সে কি বলে চাউমিন করব, কেননা ওই দুটো স্লাইস আর চা খেলে সন্ধ্যাবেলা হয় না, সন্ধ্যাবেলা একটু মেয়ের জন্য ভারী টিফিন প্রয়োজন, সেজন্য চাউমিন করা হবে, নুডলস। তো অন্যান্য দিন যেভাবে করি আজকে সেভাবে করব না, আজকে একটু অন্যরকম ভাবে করব। এই নুডলস গুলো অনেকটা বেশি সময় নেয় সেদ্ধ হতে। এমনি বাজার থেকে যখন ম্যাগি বা চাউমিনের প্যাকেটগুলো কিনি, ওগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই নুডলস গুলো এনেছি জিও মার্ট থেকে, এতটা সময় বেশি নেয় সেদ্ধ হতে, জানি না কি কারণে। তো যাই হোক, অনেকক্ষণ সেদ্ধ করার পর আজকে একটু বাঁধাকপি আর টমেটো কেটে দিয়েছি, এগুলো দিয়ে করব অন্য প্রসেসে, দেখি কেমন হয় খেতে। আর অনেকটা পরিমাণে নিয়েছি, ভাবতে পারিনি এতটা হবে, যেহেতু আরো এগুলো দিয়েছি, তাই তোমরা দেখো কতটা পরিমাণে হয়ে যায়। এগুলো খেয়ে মনে হচ্ছে রাতে আর ভাতই খেতে হবে না, এটাতেই পেট ভরে যাবে। তো এটাতে একটু সয়া সস, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি সবকিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে ভেজে নিচ্ছি। আর এবার আমার এত পরিমাণে সর্দি হচ্ছে, কি বলবো, ঠান্ডা লাগছে একটুতেই। আমি জানি না কি কারণে, কোনো বছর আমার এরকম সর্দি হয় না, ঠান্ডা হয় না।
তো কিছুতেই কিছু হচ্ছে না। এই যে দেখো কতটা পরিমাণে চাউমিন বানাচ্ছি। এটাতে একটা মশলা ছিল, সেই মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর যখনই এতটা পরিমাণে মিক্সড করতে যাচ্ছি তখনই এটা দলা পাকিয়ে যাচ্ছে। আসলে দোকানের মতো সেভাবে আমরা তো ওইভাবে করতে পারি না। দোকানে জানি না অনেকটা পরিমাণ নিলেও ওরা কিভাবে কি করে। আর আমাদের তো শুধু দলা পাকিয়ে যায়। তো যাই হোক, এটা করতে অনেকটা সময় লেগে গেল। তারপর এটা দেখো, এটা এইভাবে ভেজে নামিয়ে নেব। নিয়ে কেচাপ দিয়ে খাওয়া হবে। আমার বাড়িতে নেটওয়ার্কের এতটাই সমস্যা যে একটা ভিডিও আমি যদি পোস্ট করতে যাই ২-৩ ঘন্টা সময় লেগে যায়। এই যে দেখো ফাইনালি থালায় সাজিয়ে নিয়ে বসে পড়েছি কতটা পরিমাণে। তো এটা এখন শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।